প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে। সেই থেকে হুজুর আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে শেখ বুরহানুদ্দিন সাহেব। তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। রাগ ডাক সেটাই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে শিরকা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই।